নমস্কার ভক্তগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেই জন্য আমি আজকে আবার চলে এসেছি শনিবার, মা কালীর দিন। আজকে মা কালীর ভক্তকে নিয়ে আমি আলোচনা করতে চাই। এটা আমার হচ্ছে 20তম ভিডিও। আর আমার ইউটিউব চ্যানেল আপনারা মনে রাখবেন, চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই। আর প্রথমে আজকে আমি বলতে চলেছি রামকৃষ্ণ পরমহংসদেব। এর আগে আমি বলেছিলাম হচ্ছে সাধক কৃষ্ণানন্দ আগমবাগী, এমনকি সাধক রামপ্রসাদকে নিয়েও বলেছিলাম। এইবারে আজকে বলতে চলেছি সাধক রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেবের পুরো তো মানে গল্প বলা আমার পক্ষে এখন সম্ভব নয়। পুরো গল্প বলতে গেলে আমার সন্ধ্যা কভার হয়ে যাবে। সেই জন্য যতটা এখানে বলা সম্ভব, এখন বলা সম্ভব, সে ততটাই আমি বলছি। সেই কিশোরকাল, জন্ম থেকে কিশোরকাল বয়স পর্যন্ত আমি এখানে বলতে চলেছি। প্রথমে শুরু করার আগে আমি আমার পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমি শুরু করতে চলেছি। প্রথমে আমি বলতে চাই রামকৃষ্ণ পরমহংসদেবের আগের নাম কী ছিল, তার পিতামাতার নাম কী ছিল, আর কী কী তার মানে ভাব হতো। হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেন। রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেন, ঠিক আছে। আর হচ্ছে তার পিতার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, আর মাতার নাম হচ্ছে চন্দ্রমণি দেবী। এদের দুজনের অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর হচ্ছে চন্দ্রমণি দেবীর চতুর্থ সন্তান ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আর তাছাড়া তখনকার দিনের কামারপুকুর গ্রামে সেরকম চাকচিক্য ছিল না। কয়েকটি পুকুর ছিল, আর হচ্ছে বড় বড় তাল গাছ ছিল, আর হচ্ছে মানে দুটো শ্মশান ছিল, আর হচ্ছে রাজকীয় বটগাছ ছিল। এর বেশি আর কিছু ছিল না সেই কামারপুকুর গ্রামে। এমনকি চতুর্থ সন্তান যেহেতু ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর মাতা চন্দ্রমণি দেবীর চতুর্থ সন্তান ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। প্রথমে শ্রীরামকৃষ্ণ গর্ভে থাকা অবস্থায় শোনা যায় আরও তার পিতামাতার সাথে অলৌকিক ঘটনা ঘটেছিল। প্রথমে হচ্ছে মাতার সাথে কী ঘটেছিল সেটা আগে বলি। শিবলিঙ্গ থেকে এক অপূর্ব এক মানে জ্যোতি তার গর্ভে এসে উপস্থিত হয়। এমনকি তার পিতা যখন গয়ায় তীর্থস্থানে গিয়েছিলেন, তখন তিনি স্বপ্নাদেশে মানে নারায়ণকে দেখেছিলেন। গদাধর রূপে নারায়ণকে দেখেছিলেন, সেই জন্য তার পুত্রের নাম রাখেন হচ্ছেন গদাধর। এইভাবে আস্তে আস্তে গদাধর গদাই হয়ে উঠল। তার সবাই তাকে ভালোবাসতো, স্নেহ করতো। মানে সবাই তাকে মানে যখন মানে এমন কিছু কামারপুকুরের একজন মানে শ্রেষ্ঠ মানে সন্তান যাকে বলা হয়, মানে সবার কথা ভালো, তার মতো এমন ভালো মানে একমাত্র মানে বা কী বলা যায়, ঈশ্বরগত প্রদত্ত সন্তানকেই তো ভালো একমাত্র বলা যায়, তাই না? তার মধ্যে কোনো কিছু খুঁত ছিল না, কিছু ছিল না। প্রথমে আমি বলার আগে প্রথমে তার মধ্যে সম্পূর্ণ প্রতিমা তৈরি করা থেকে শুরু করে আরও সব কিছুতে তিনি মানে ব্যুৎপত্তি লাভ করেন। প্রথমে পাঠশালা শিক্ষাগত দিক থেকে তিনি সেরকম মানে উদাসীন্য ছিলেন। আর হচ্ছে আরও নতুনত্ব শিক্ষা লাভ করার জন্য তিনি সর্বদা তার মানে ইচ্ছা আগ্রহ ছিল। সেই জন্য তিনি যখন কামারপুকুরে যখন পুরী অভিমুখী যাত্রা কামারপুকুরে যখন আসেন সমস্ত সন্ন্যাসীদের কাছ থেকে, সেই ধর্মীয় কথাবার্তা শুনে তিনি অনেক কিছু জ্ঞান অর্জন করেন। এমনকি মানে পুরোহিত থেকে শুরু করে সন্ন্যাসী এবং তীর্থযাত্রী আরও তাদের কাছ থেকে শুরু করে ধর্মীয় কথা শুনে রামায়ণ, মহাভারত এবং ভাগবত আর পুরাণেও তিনি ব্যুৎপত্তি লাভ করেন। এইভাবে আস্তে আস্তে 6-7 বছর বয়সে শোনা যায় যে তিনি আস্তে আস্তে তার আধ্যাত্মিক ভাব দেখা যায়। সেই বয়সে যখন তিনি ধানের পথে চলতে চলতে তখন তিনি দেখেন আকাশে কালো মেঘের পটে এক সাদা রঙের উজ্জ্বল দৃশ্য তিনি দেখেন, অর্থাৎ গদাধর দৃশ্য দেখেন। তারপরে তিনি মানে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেন। এইভাবে আস্তে আস্তে মাঝে মধ্যে তাকে বাহ্যজ্ঞান হারাতে দেখা গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, এমনকি মাতা বিশালাক্ষী পুজোর দিনেও, এমনকি শিবরাত্রির যাত্রাধিকালেও তাকে বাহ্যজ্ঞান হারাতে দেখা যায়। মানে এইভাবে তিনি প্রায় আরেকটা জিনিস ছিল কি রামকৃষ্ণ পরমহংসদেবের, তিনি মাতৃভাষা বাংলা বলতে পারতেন, এমনকি লিখতেও পারতেন, কিন্তু সংস্কৃতি বা ভাষায় তিনি মানে বুঝতে পারতেন, তিনি কিন্তু বলতে পারতেন না। এটাই ছিল তার দুর্বলতা। সেই জন্য তিনি আরও অন্যান্য বা শিক্ষাগত যোগ্যতাও তিনি
পটু ছিলেন। বিশেষ করে প্রতিমা বানানোতে তিনি পটু ছিলেন। এটাই ছিল আজকে আমার রামকৃষ্ণ পরমহংসদেবের কিশোর জীবনের কাহিনী। এই কিশোর জীবনের কাহিনীতে আরও তিনি এতই ধর্মীয় হয়ে উঠেছিলেন তিনি যাত্রা অবধিকালেও তার বাহ্যজ্ঞান হারাতো। তারপরে চোখে মুখে জল ছিটানোর পরে এমনকি যেহেতু নারায়ণের অবতার যেহেতু গদাধর রূপে এসছেন, সেই জন্যই মানে তাকে বেশিক্ষণ মানে ধরে রাখা যায়নি। তারপর আস্তে আস্তে তিনি দক্ষিণাকালীর মুখে অভিযুক্ত করেছিলেন, তখন পিতামাতার মরে যাওয়ার পর, পিতা মরে যাওয়ার পর, ক্ষমা করবেন, পিতা মারা যাওয়ার পর তার জ্যেষ্ঠ ভ্রাতা চলে গেছিলেন কলকাতায়। তারপর এই ঘটনা আমি আপনাদের পরের শনিবার আপনাদেরকে জানাবো। আজকে এটা ছিল আমার হচ্ছে গদাধর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শৈশবের কাহিনী। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই। আর আজকে আমার শ্রীরামকৃষ্ণ পরমহংসের শৈশব জীবনের কাহিনী নিয়ে আমি বললাম। আমার পৌরাণিক কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, এমনকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপতে ভুলবেন না। নমস্কার।